পরাজিত শক্তি বিভেদকে কাজে লাগিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও বলেছেন, কেউ অস্থিরতা ও ষড়যন্ত্রে জড়ালে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। অন্যদিকে জুলাই যোদ্ধা পরিচয়ে একটি দল রাজনীতির দোকান খুলে বসেছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে মুন্সিগঞ্জের জুলাই শহীদ যোদ্ধা স্মৃতি সংসদ। গতকাল রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার জন্য এনসিপিকে দায়ী করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, এর মাধ্যমে পরিকল্পিতভাবে বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। যারা এই নিজেদের জুলাই শ্রদ্ধা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছে এবং এই ঘটনার পরবর্তীকালে সেই রাজনৈতিক দলের প্রধান যে হুইপ, সে দাবি করেছে যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। 2024 সালে তথ্য প্রযুক্তির যুগে এখন কি কোনোদিনও ইতিহাস বিকৃত করে একটা কিছু চালালেই সেটা সম্ভব হয়ে যেতে পারে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সেখানে গোলযোগ সৃষ্টি করে, যেটাকে আমরা ইদানিং মব কালচার হিসেবে জানি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিভেদ সৃষ্টি করে দেশের কোনো কল্যাণ হবে না, তাই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সে অপরাধী, সে এখানে আদালতের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, কিন্তু তাকে সেখানে ফিরিয়ে দেয় না। এখন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। যদি রাজনীতির ক্ষুদ্র কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে ওটাকে বড় করে তোলার চেষ্টা করেন, তাতে কারো লাভ হবে না। যদি একবার পরাজিত শক্তির উত্থান ঘটে, এই দেশ চিরদিনের জন্য স্বাধীনতা হারাবে, আমি বলে দিলাম। এছাড়া ভারত শেখ হাসিনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।